লোকমান আলাইহিসসালাম ছিলেন একজন ইসলামিক পণ্ডিত ও জ্ঞানী ব্যক্তি। হযরত লোকমান আলাইহিসসালাম এতই জ্ঞানী ছিলেন যে তিনি নবী না হয়েও আল্লাহ তাআলা পবিত্র কুরআন শরীফে সূরা লোকমান নামে একটি সূরা নাজিল করেছেন। আসুন আজ দেখে নেই হযরত লোকমান আলাইহিসসালাম তার আপন ছেলেকে দেওয়া ৭৬টি উপদেশ। ১. বেটা, কর্জ হইতে নিজেকে হেফাজত রাখিও, কেননা ইহা দিনের বেলায় অপমান এবং রাত্রিতে দুশ্চিন্তা। ২. বেটা, তুমি মর্গের চাইতে বেশি অক্ষম হইও না, সে তো শেষ রাত্রিতে জাগিয়া চিৎকার শুরু করিয়া দেয়, আর তুমি নিজের বিছানায় পড়িয়া ঘুমাইতে থাকো। ৩. বেটা, গুরুত্ব সহকারে জানাজায় শরিক হইও এবং অহেতুক অনুষ্ঠানাদি শরিক হওয়া হইতে বাঁচিয়া থাকিও। ৪. বৎস, আল্লাহর সান্নিধ্য অবলম্বন করবে। ৫. অন্যকে উপদেশ দেওয়ার আগে নিজে আমল করার চেষ্টা করো। ৬. নিজের মান মর্যাদা বজায় রেখে কথা বলবে। ৭. ভালো মানুষ রূপে বিবেচিত হওয়ার চেষ্টা করবে। ৮. স্বীয় অধিকারের প্রতি সচেতন থাকবে। ৯. গোপন তথ্য কারো নিকট প্রকাশ করবে না। ১০. বিপদে বন্ধুর পরীক্ষা নিবে। ১১. বন্ধুদের ভালো মন্দ উভয়টাই পরীক্ষা করবে। ১২. বিচক্ষণ এবং জ্ঞানী ব্যক্তিদের সাথে বন্ধুত্ব করবে। ১৩. ভালো কাজে বারবার অংশগ্রহণ করবে। ১৪. নিজের কথা প্রমাণ করে দিবে। ১৫. বন্ধুদের সাধ্যমতো ভালোবাসবে। ১৬. শত্রুমিত্র সকলের সাথে হাসি মুখে সাক্ষাৎ করবে। ১৭. মাতা পিতাকে সর্বাধিক সম্মান করবে। ১৮. শিষ্যকে সর্বাধিক মর্যাদার দৃষ্টিতে দেখবে। ১৯. আয়ের দিকে লক্ষ্য রেখে ব্যয় করবে। ১৯. প্রত্যেক কাজে মধ্যপন্থা অবলম্বন করবে। ২০. কথা বলার সময় মুখ আয়ত্তের মধ্যে রাখবে। ২১. বীরত্বকে নীতি হিসাবে গ্রহণ করবে। ২২. শরীর এবং পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। ২৩. ঐক্যবদ্ধ হয়ে থাকবে। ২৪. প্রচলিত অস্ত্রশস্ত্র ও যানবাহন পরিচালনা শিখে নিবে। ২৫. প্রত্যেক ব্যক্তিকে তার যোগ্যতা অনুযায়ী দায়িত্ব প্রদান করবে। ২৬. রাতের বেলায় যদি কথা বলার প্রয়োজন হয় তাহলে আস্তে এবং নরম স্বরে কথা বলবে। ২৭. দিনের বেলায় কথা বলার সময় চতুর্দিকে লক্ষ্য করে কথা বলবে। ২৮. কম কথা বলা, কম খাওয়া এবং কম ঘুমানোর অভ্যাস করবে। ২৯. নিজের জন্য যা পছন্দ করো না তা অন্যের জন্য পছন্দ করবে না। ৩০. বিচক্ষণতা ও কৌশল অবলম্বন করে কাজ করবে। ৩১. উপযুক্ত শিক্ষিত না হয়ে অন্যকে শিখাতে যেও না। ৩২. অন্যের ধন সম্পদের প্রতি লক্ষ্য করবে না। ৩৩. নীতিহীনদের কাছ থেকে কৃতজ্ঞতা আশা করবে না। ৩৪. কোনো কাজেই চিন্তামুক্ত হইও না। ৩৫. যে কাজ তুমি করনি এরূপ কাজ করেছ বলে মনে করো না। ৩৬. আজকের কাজ আগামীকালের জন্য ফেলে রাখবে না। ৩৭. বড়দের সাথে হাসি ঠাট্টা করতে যেও না। ৩৮. আল্লাহর সাথে কাউকে শরিক করিও না। তোমার প্রতি যারা আশা রাখে তাদের নিরাশ করো না। বড়দের সামনে কথা দীর্ঘায়িত করবে না। অতীতের তিক্ততা মনে রেখো না। নিজের ধন সম্পদের কথা অন্যের নিকট প্রকাশ করবে না। সৎ লোকদের নিন্দা করবে না। আপনজনদের কাছ থেকে কখনো বিচ্ছিন্ন হইও না। অহংকার করবে না। মানুষের সামনে দাঁত খেলাল করবে না। মানুষের সামনে মুখে বা নাকে অঙ্গুলি প্রবেশ করবে না। শব্দ করে থুতু ফেলবে না। হায় তোলার সময় মুখে হাত রাখবে। কাউকে জনসম্মুখে লজ্জা দিবে না। চোখ দিয়ে ইঙ্গিত করবে না। এক কথা বারবার বলবে না। তামাশামূলক অবাস্তব কথা বলবে না। ঠাট্টা বিদ্রূপ থেকে বিরত থাকবে। অন্যের সামনে নিজের প্রশংসা করবে না। মেয়েদের ন্যায় সাজসজ্জা করবে না। কথা বলার সময় হাত নাড়াচাড়া করবে না। আপনজনদের শত্রুর সাথে ওঠা বসা করবে না। কারো মৃত্যুর পর তার সম্পর্কে খারাপ মন্তব্য করবে না। যথাসম্ভব ঝগড়া বিবাদ থেকে বিরত থাকবে। সৎ লোকে প্রতি সুধারণা রাখবে। নিজের খানা অন্যের দোস্তরখানে নিয়ে যাবে না।
কোনো কাজেই তাড়াহুড়ো করবে না। পার্থিব স্বার্থের মোহে নিজেকে দুঃখ কষ্টে ফেলো না। রাগান্বিত অবস্থায়ও ধীর শান্তভাবে কথা বলবে। জামার আস্তিন দ্বারা নাক পরিষ্কার করবে না। সূর্য উদয়ের পূর্বেই শয্যা ত্যাগ করবে। পথ চলার সময় বড়দের আগে চলবে না। এদিক সেদিক